গেল বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের নাচের সুযোগ পান আসনা হাবিব ভাবনা। নাচ শেষে সাবেক প্রধানমন্ত্রীর সামনে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তাকে। এরপর নানান আলোচনায় থাকতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে বেশ সখ্যতা গড়তে দেখা গেছে তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল নীরব, কিন্তু হঠাৎ নিজের খোলস পাল্টিয়ে শহীদ আবু সাইদের প্রশংসায় বেশ পঞ্চমুখর এই অভিনেত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও কিশোরগঞ্জ ডিবি প্রধান হারুনের বায়োপিকে নায়ক সাইমন সাদিকের বিপরীতে নায়িকা হয়েছিলেন তিনি। সরকার পতনের ফলে চুপিসারে ছবিটি বন্ধ হয়ে যায়। এর পরপরই পোলটি নিয়ে ভাবনা নিজেকে নতুন করে মোড় ঘোরাচ্ছেন না তো এ প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। মূলত নিজেকে আলোচনায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এবার নিজ উদ্যোগে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আসনা হাবিব ভাবনা। সেখানের প্রতিটা মুহূর্তই বেশ উপভোগ করেছেন তিনি এবং নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আসলে তার কোনো কাজই ছিল না, বরং সেখানে গিয়ে অশ্লীল পোশাকের ছড়াছড়িতে ব্যস্ত ছিলেন এই নায়িকা। তবে আলোচনা আর সমালোচনার জন্ম দিয়ে তিনি ঠিকই কান উৎসবে গিয়েও নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন। তার কোনো হদিস এখন পর্যন্ত অবশ্য পাওয়া যায়নি। তবে ভাবনার ভাষ্য মতে মালয়েশিয়ার বংশোদ্ভূত বাংলাদেশে এক নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম জেনুবিয়া। এটি পরিচালনা করবেন জাফর ফিরোজ আর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াওলি, যিনি একজন ব্রিটিশ চাইনিজ প্রযোজক। একই সঙ্গে তিনি ইউনেস্কো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত আছেন বলে জানা গেছে। ডিসেম্বরের শুরুতে জাফর ফিরোজ পরিচালিত জেনুবিয়ার শুটিং শুরু হবে মালয়েশিয়াতে। যাবিত জীবন নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন হাবিবুর ইসলাম হাবিব। এছাড়া রাইসুল ইসলাম অনেকের চারুলতা সিনেমার শুটিং করেছিলেন 2 থেকে 3 দিন। পুরো কাজই বাকি রয়েছে এখনো। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।